হ্যালো এভরিওয়ান। তো ইতিমধ্যে তোমরা তো আমার অষ্টমীর দিন সকালের ব্লগটা দেখতেই পেরেছো। আর হ্যাঁ, বিকেলবেলাও মানে অষ্টমীর দিন সন্ধ্যেবেলাও আমি ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, কিন্তু ঠাকুর দেখতে আমি অনেক দূরে গেছিলাম, মানে কলকাতার সাইডে। ওর জন্য আমি কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি, কারণ তোমরা তো জানোই যে কলকাতার দিকে কী প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তো যাই হোক, এটা হচ্ছে নবমীর দিনের সন্ধ্যাবেলার ভিডিও। তো এখানে আমি, গোপার মা, গোপার মামি, গোপার মামা সবাই মিলে চলে যাচ্ছিলাম আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা প্যান্ডেল হয়েছিল, সেখানে আজকে ছিল একটু প্রোগ্রাম। তো সেই প্রোগ্রাম দেখার জন্যই আমরা গেছিলাম, মানে কিছুই না, একজন অর্কেস্ট্রারকে নিয়ে এসেছিলেন গান করার জন্য। তো সেখানেই আমরা গেছিলাম সবাই সেজে গুজে। তো যাই হোক, দেখো ইতিমধ্যে আমরা চলেও এসেছি। আর সত্যি কথা বলতে গেলে অর্কেস্ট্রার গলাটা এতটাই খারাপ, মানে ওখানে আমার লিটারেলি মনে হচ্ছিলো যে আমি গান করলে আরও বেটার হতো। তো যাই হোক, জোকস আপার্ট। তো তারপরে গান টান এখানে আমরা 5 মিনিট 10 মিনিট আমরা দেখেছিলাম। তারপরে ভাবলাম যে নবমীর রাতে যখন বেরিয়েছি, আর বেশি দূরে যাওয়ার আমাদের কোনো প্ল্যানিং ছিল না, কারণ ভাইকে আমরা নিয়ে আসিনি, মানে গোপার ভাই বাড়িতেই ছিল, বাচ্চা মানুষও কান্না করবে বলে। তো ভাবলাম যে কাছাকাছি একটু হাঁটাচলা করে আমরা বাড়ি চলে যাব। তো তোমরা দেখতেই পাচ্ছ লাইটিংয়ের মধ্যে থেকে আমরা হেঁটে চলে যাচ্ছিলাম। আর এই লাইটিংয়ে আমি প্রচুর ভিডিও ফটো তুলেছি, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই দিন রাস্তার মধ্যে আমি আর গোপা মিলে যা ছ্যাবলামো, যা কাউতালি করেছি, যে কী আর বলবো। তো সেগুলোর কিছু কিছু ক্লিপস আমি তোমাদের সাথে অ্যাড করেছি। এখানে আমরা ফটো ভিডিও তুলতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে গোপার মা ওর মামি মামারা সব আগে আগে চলে গেছিলো। তো আমরা লাস্টে রাস্তার মধ্যে দেখো লিটারেলি কীভাবে ওদেরকে ধরার জন্য দৌড়াচ্ছি। মানে ওই দিন রাতে রাস্তাঘাট এত ফাঁকা ছিল, আর আমরা রাস্তার মধ্যে এইসব করে যাচ্ছিলাম। তো যাই হোক, ভিডিওটা এরকম মজার ক্ষেত্রেই তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। তো তারপরে আমরা এগুলো দেখার পরে চলে গেছিলাম আরও একটা প্যান্ডেলে, সেখানেও গিয়ে আমরা কিছু ভিডিও ফটো তুলেছি। তো তারপরে এরকমই রাস্তার মধ্যে ছ্যাবলাও মারতে মারতে, আড্ডা মারতে মারতে সবাই মিলে চলে যাচ্ছিলাম। সত্যি কথা বলতে এই দিন আমাদের তেমন কোনো প্ল্যানিং ছিল না যে আমরা ঠাকুর দেখতে যাবো, এরকম রাস্তাঘাটে ছ্যাবলাই মারার জন্যই আমরা বেরিয়েছিলাম। তো ছ্যাবলাই মারা শেষ করার পর চলে আসলাম এই আইসক্রিমের দোকানে একটু আইসক্রিম খাওয়ার জন্য, কারণ দৌড়াতে দৌড়াতে আমরা প্রচণ্ড হাঁপিয়ে গেছি। তো দেখো এখানে আমরা নিয়ে নিয়েছি সবাই এক একটা করে কর্নেটো। তারপরে এরকম রাস্তার মধ্যে থেকে আমরা খেতে খেতে যাচ্ছিলাম, আর গোপা সেটার ভিডিও করছে, মানে খাবে গিয়ে আইসক্রিমটা পড়ে যাচ্ছে সেদিকে খেয়াল নেই, ভিডিও করতে ব্যস্ত। মানে সবই হয়েছে আমারই মতন। তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে আইসক্রিমটা খেতে খেতে, কারণ রাত তখন প্রায় 12টা বেজে গেছে। আর আমরা এখন চলে যাচ্ছিলাম হেঁটে হেঁটে বাড়িতে। আর বাড়িতে দেখতে পাচ্ছ একটা জিনিস, রাস্তাটা কতটা ফাঁকা, মানে কেউ নেই, শুধুমাত্র আমরা এই কয়জন রাস্তার মধ্যে ছ্যাবলাও মারতে মারতে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। সেটা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে, যে পুরো রাস্তাটাই কিন্তু ছিল ফাঁকা। তো যাই হোক, ভিডিও